আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহিদ আলহামদুলিল্লাহ, খুবই শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র মাহে রমজান মাস সামনে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন জুমার নামাজ আদায়ের জন্য জামে মসজিদে আসা বসা, দিনের কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক এবং সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করলেন। আমরা সেই মালিকের দরবারে সর্বপ্রথম তার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে ওসিয়ত করতেছেন, কোরআনের বাণী শোনাইতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমাদের মাঝে বরকতময় পূর্ণ একটা মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে আগমন করলেন। যে মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রজনী লুকায়িত রেখেছেন, যেই রজনীর দাম হাজার মাসের হাজার বছরের সমান। যেই রাতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত, হাজার মাসের সমতুল্য একটা রাত। এই রাতটাকে এই রমজান মাসের ভিতরেই লুকায়িত রাখা হয়েছে। রমজান অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানের রোজাকে উম্মত মুহাম্মাদের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যাহারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছো, যারা আমি রব্বুল আলামিনকে স্বীকার করেছো, আমি তোমাদের রব, আমি তোমাদের মালিক, আমি তোমাদের প্রভু, এই কথা যাহারা স্বীকার করে নিয়েছো, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে মাহে রমজানের সিয়ামকে আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ফরজ করা হয়েছিল ইতিপূর্বে, অর্থাৎ তোমাদের আগে, অর্থাৎ উম্মতে মুহাম্মাদের পূর্বে যেই জামানা, যেই নবীরা দুনিয়া আগমন করেছেন, তাদের উপরে যেরকম ভাবে রোজাকে ফরজ করা হয়েছিল, অনুরূপ ভাবে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের রোজাকে কাদের জন্য ফরজ করেছেন? আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপরে ঈমান আনে, যারা মুসলমান হয়েছে, মুসলমানের উপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের রোজাকে ফরজ করেছে। রোজা আর সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই সিয়াম শব্দের অর্থ, সিয়াম হলো আরবি শব্দ, সাধনা করা, কঠিন সাধনা। আর রোজা এটা হলো ফার্সি শব্দ, সিয়াম, রোজা এটা হলো ফার্সি শব্দ, এর অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। জ্বালিয়ে পুড়িয়ে কি দিবে? নফসকে জ্বালিয়ে পুড়িয়ে দিবে, যে মাহে রমজান মাস আসছে, নফস তোমাকে ধোঁকা দিবে। আরে রোজা রেখে কি লাভ? রোজা রাখলে তোর কি ফায়দা হবে? তার থেকে বরং রোজার দিনে বেশি বেশি খাইবা, তাতেই তোমার শরীরের উপকার হবে। মানে শয়তান বিভিন্ন কাইফিয়াতে মানুষকে ধোঁকা দিবে, এই শয়তানের এই রিপুকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার নাম হলো রোজা। রোজা কাকে বলে? রোজা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে নিয়তের সাথে সবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত, অর্থাৎ যখন মাগরিবের আযান হয়
এই পর্যন্ত দুনিয়ার সমস্ত খানা পিনা, স্ত্রীর কাছে যাওয়া, স্ত্রী হালাল ছিল, কিন্তু মাহে রমজানের কারণে এটা হারাম হয়ে গেছে। এর থেকে বিরত থাকা, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত খানা পিনা থেকে বিরত থাকা, স্ত্রীর সহবাস থেকে বিরত থাকা, এর নাম হচ্ছে কি? রোজা বা সিয়াম বা সাধনা। রমজান মাসে দিনের বেলায় ফরজ দুইটা। রোজার জন্য ফরজ কয়টা? দুইটা হলো ফরজ। একটা হলো শবে সাদেক থেকে দিয়ে সন্ধ্যা পর্যন্ত খানাপিনা বিরত থাকা, খানাপিনার থেকে বিরত থাকা এবং হালাল স্ত্রীর থেকে বিরত থাকা, এটা হলো ফরজ। দ্বিতীয় নম্বর ফরজ হলো নিয়তের সঙ্গে দিনটা পার করা। আপনি রোজা রাখলেন, নিয়ত করলেন না, আপনার এই রোজার কোনো কি নেই, ফায়দা নেই। কারণ প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভর করে। কেউ যদি রমজান মাসে নফল রোজার নিয়ত করে যে আমি গত বছর আমি একটা রোজা রাখতে ভুলে গিয়েছিলাম, ওই রোজাটা এই রমজান মাসে রেখে দিই, আপনি নিয়ত করলেন যে আমি আগে গত বছরের কাজা রোজা আজকে রেখে দিলাম। রাসূল বলেন যে না, তোমার কাজা রোজা আদায় হবে না, এই রমজানের ফরজ রোজা আদায় হবে। ওই কাজা নাম রোজা পরবর্তীতে আদায় হবে। নফল নিয়ত করলেও কি ফরজ আদায় হয়ে যাবে। যাই হোক, রোজা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি। আল্লাহ রাসূল বলেন তোমাদের উপরে মহান একটা মাস, বরকতময় মাস তোমাদের উপরে আগমন করছেন। এই মাসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ভাগে বিভক্ত করেছেন। প্রথম ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত, অর্থাৎ প্রথম 10 দিনকে রহমত হিসেবে কি আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। দ্বিতীয় ভাগ হলো মাগফিরাত। তৃতীয় ভাগ হলো নাজাত, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী উপযুক্ত ব্যক্তিদেরকে নাজাত দান করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস যখন অতিবাহিত হয়, যখন আগমন করে, ইযা দাখালা রমাযান ফুতিহাত আবওয়াবুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রমজান মাস আগমন করে তখন আসমানের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয়, একটা দরজা বন্ধ থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সমস্ত দরজাকে কি দেয়? খুলে দেয়। একটা দরজা আর বন্ধ থাকে না, একটা দরজা বাকি থাকে না, সমস্ত দরজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেয়। জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। তার মানে জাহান্নামের আগুনকে এই রমজান মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র কাফেরদের জন্য ছাড়, কাফেরদের তো কোনো ছাড় নাই, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসেও শাস্তি দিন। কিন্তু মুসলমান ইমানদারদের জন্য রমজান মাসে কি আছে? একটু ছুটি আছে, ছুটি দেওয়া হয়। জাহান্নামের আগুনকে কমায় দেওয়া হয়, আযাবকে লঘু করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ৭০,০০০ শিকল দিয়ে তাকে আবদ্ধ করে রাখে। ফেরেশতা শয়তানকে কি করে? আবদ্ধ করে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন চাই আমার বান্দা বান্দীদেরকে যাতে শয়তানের ধোঁকা না দিতে পারে। মাহে রমজান মাস গুনাহ মাফের মাস। কিসের মাস? গুনাহ মাফের মাস, নেকি কামাইয়ের মাস। মাহে রমজান মাস নেকির ব্যবসা করার মাস। কেউ যদি খবর পায় যে আজকে 5 দিনের ভিতরে যদি চাউল কিনে রাখতে পারি, 5 দিনের বাজার 6 দিনের দিন 1 টাকার চাউল 70 টাকা বিক্রি হবে, তাহলে আমরা টাকা না থাকলে জমি আর একজনের কাছে বন্ধক দিও কি? যারা ব্যবসা বাণিজ্য করি, এরা যদি খবর পায় যে আজকে আমি 1 কেজি চাল কিনবো 1 টাকা দিয়া, আর 5 দিন পরে অর্থাৎ 6 দিনের দিন এই 1 কেজি চাল আমি কি 70 টাকায় বিক্রি করতে পারবো, তাহলে এই লাভ কে ছাড়বে? আমরা কি কেউ এই লাভ ছাড়তে রাজি আছি নাকি? দুনিয়ার লাভ আমরা ছাড়তে রাজি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
রমজান মাসের যখন চাঁদ উদিত হবে, প্রত্যেক নেক আমল, এমনি দিন যদি কোনো ব্যক্তি একটা নেক আমল করে, আল্লাহ রাসূল বলেন যে এই নেক আমলটা আল্লাহ তাআলা কি করবেন, বাড়াইতে বাড়াইতে 70 গুণ বা 700 গুণ বৃদ্ধি করে দিবেন অন্য মাসে, রমজান মাসের বাইরে নেক আমল। আর আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রমজান মাস এটা আমার মাস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের জিম্মাদার। রমজান মাসে যে আমল করবে এর প্রতিদান আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। কত দিবে তা বলে নাই, কিন্তু হাদিসের ভিতরে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি রমজান মাসের ভিতরে একটা নফল ইবাদত করে, মুস্তাহাব আমল, যে আমলটা করলে সওয়াব আছে, না করলে কি নাই, কোনো গুনাহ নাই, এমন একটা আমল যদি কোনো ব্যক্তি করে, নফল ইবাদত, যে আমলটা করলে সওয়াব আছে, না করলে কি নাই, গুনাহ নাই, যদি কোনো ব্যক্তি এমন একদম নিম্নমানের একটা আমল করে, আল্লাহ রাসূল বলেন তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফরজ আদায়ের সওয়াব তার আমলে দেবেন। কিসের খাতিরে? রমজান মাসের খাতিরে। রমজান মাস নেকি কামাইয়ের মাস, নেকি অর্থাৎ ব্যবসা করার মাস, ইমানদারদের ব্যবসা করার মাস হলো কি এই রমজান মাস। রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার দোয়া কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে রমজানের চাঁদ উদিত হওয়ার পরে কোনো ব্যক্তি যদি একটা ফরজ আদায় করে, একটা ফরজ মানে কি, ফজরের 2 রাকাত ফরজ, এটা আদায় করা ফরজ, জোহরের 4 রাকাত নামাজ ফরজ, এটা আদায় করা ফরজ, আসরের 4 রাকাত ফরজ, এটা আদায় করা ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এটা আদায় করা ফরজ, ইশার 4 রাকাত ফরজ, এটা আদায় করা ফরজ, বেদের 3 রাকাত এটা ওয়াজিব, এটা আদায় করা ওয়াজিব, ঠিক না? এই রকম আমলগুলো যদি কোনো ব্যক্তি একটা ফজরের, শুধুমাত্র ফজরের একদিন ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির আমলনামায় রমজানের বাইরে 70টা ফরজ আদায় করলে যেই সওয়াব হতো ওই পরিমাণ এবং এর থেকেও বেশি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দেন। রমজান মাসটা হলো কি নেকি কামাইয়ের মাস, সবর ধৈর্য ধারণের মাস। রমজান মাসটা কিসের মাস? ধৈর্য ধারণের মাস। রমজান মাস এমন একটা মাস ইমানদারদের জন্য সহজ, মুনাফিকদের জন্য কঠিন। যাদের ভিতরে নিফাক আছে এদের জন্য রমজান মাসটা খুব কঠিন, কিন্তু ইমানদারদের জন্য কোনো কঠিন না। গত বছর থেকে এই বছর আরো সময় কম। গত বছর 14 ঘন্টারও বেশি ছিল রোজা। হ্যাঁ, ইমানদারের কি রোজা রাখে না গত বছর? এর আগের বছর আরো 7 মিনিট বেশি ছিল, না 14 মিনিট বেশি ছিল। ওই বছর কি রোজা রাখে না ইমানদারেরা, নাকি ওই বছর রোজা ছাড়ি দিয়েছে? সব থেকে দিন বড়, এই যে পিছনে মানে চলে যাইতে, এখন হলো সব থেকে বড় দিন আসতেছে সামনে, অর্থাৎ রোজার পরেই সবচেয়ে বড় দিন আসবে। এই দিনে গত বছর আমরা রোজা রাখছিলাম না, নাকি রোজা ছাড়ি দিয়েছিল? তা 24 ঘন্টা অর্থাৎ 12 মাসের ভিতরে যেই মাসটা সব থেকে বেশি দিন, ওটাও কি ইমানদারেরা রোজা রাখছে। ইমানদারেরা রোজা রাখার পরে কারোর কাছে বলে নাই, আরে যে গরম পড়ছে রে, রোজা রাখা এত কষ্ট, আল্লাহ কেন যে এই মাসে রোজা দিল, হ্যাঁ শীতের মাসে রোজা দিতে পারে না। ইমানদারদের জন্য কিনা কোনো কঠিন জিনিস নয়। কঠিন জিনিস কার জন্য? মুনাফিকদের জন্য। নেফাক যার ভিতরে আছে, সন্দেহ যার ভিতরে আছে, তার জন্য খুব কঠিন। এবছর তো আরো 14 ঘন্টা 21 ঘন্টা 21 মিনিট কমে গেছে আর কি রোজা, আস্তে আস্তে 1 মিনিটের ভিতরে বাড়বে আর কি। ইমানদারদের জন্য রমজানের রোজা এটা কোনো কঠিন বিষয় নয়, এটা শুধুমাত্র ইমানদারদের নেকি কামাইয়ের মাস, সবর ধৈর্য ধারণের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাস ধৈর্য ধারণের মাস। কোন ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় ফরজ আদায় করে সওয়াব দান করেন। কোন ব্যক্তি যদি একটা ফরজ আদায় করে এই রমজান মাসে, রমজানের বাইরে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব পাইত, এর থেকেও উত্তম সওয়াব তার আমলনামায় দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, টাকা পয়সা আমরা যাকাত দিই না? টাকা পয়সার যাকাত আছে, শরীরের একটা যাকাত আছে। শরীরের যাকাত হলো কি? রোজা। শরীরের যাকাত কি? রোজা। শরীর
আমি আজকে খানা দানা খাইয়া খুব ভালো ভালো খাবার খাইয়া শরীরকে মোটা তাজা করতেছি, নাদুস দুধ মারাই দিছি, তার ময়দানে এই শরীরটাই জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াইবে। কারণ রমজান মাসে রোজা রাখার শক্তি থাকা অনুযায়ী, শক্তি থাকার পরেও যারা মাসে রমজান রোজা রাখবে না তাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন ইসলামের বুনিয়াদ তিনটে জিনিস, এই তিনটে জিনিসের যে কোনো একটা জিনিস যে ব্যক্তি ভঙ্গ করবে ওই লোকটাকে শরীয়ত মোতাবেক হত্যা করা যায়, শরীয়ত মোতাবেক তাকে যদি হত্যা করে তাহলে গুনাহ হবে না। কয়টা জিনিস? তিনটা জিনিস। ইসলামের বুনিয়াদ মূলত তিনটা জিনিস। এই তিনটা জিনিসের কোনো একটা যদি সে ইচ্ছাকৃতভাবে তরক করে দেয়, ইচ্ছাকৃতভাবে যদি তরক করে তাহলে রাসূল বলেন এই লোকটা শরীয়ত মোতাবেক সে হত্যার যোগ্য, একে হত্যা করলে কি হবে না? গুনাহ হবে না। এক নম্বর আল্লাহকে সাক্ষী দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান যদি সাক্ষী না দেয় ওকে হত্যা করে ফেলো, ও মুসলমান না, ও বেঈমান, ওকে হত্যা করলে কোনো গুনাহ হবে না। দ্বিতীয় নম্বর 5 ওয়াক্ত নামাজ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, এটা মানতেই হবে। এখন আমরা সকলেই সরকারের হুকুম মানতেছি না? সরকারের সরকার অর্থাৎ এটা বাংলাদেশের সরকার, সারা পৃথিবী, আসমান জমিন, 7 জমিন 7 আসমান, লৌহ কলম, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মালিক, তার হুকুম আমরা মানতেছি না। আল্লাহর আদালতে কি বিচার দিতে হবে না? আল্লাহকে জিজ্ঞাসা করবে না, বান্দা শরীর সুস্থ ছিল, শক্তিও ছিল, রোজা রাখিস নাই কেন? আল্লাহ রাসূল বলেন রমজানের রোজা রাখার শক্তি থাকা অবস্থায় যে ব্যক্তি রমজানের রোজা রাখবে না, ও রমজানের রোজা না রেখা ও যে খানা খাইতেছে, ও শরীরটাকে নাদুস নুদু বানাইতেছে, এই জাহান্নামের জন্য তার শরীরকে তৈরি করতেছে, জাহান্নামের জন্য তৈরি করতেছে। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কি করবে? তরক করবে, ও লোকটা মুসলমানের ভিতরে থাকে না, ও লোকটা মুসলমান না, ও লোকটাকে হত্যা করা জায়েজ। 3 নম্বর মাহে রমজানের রোজা শক্তি থাকা অবস্থায় যে ব্যক্তি এই রোজাগুলো রাখবে না, ও লোকটা কি মুসলমানের ভিতরেই পড়ে। কারণ রোজা কাদের জন্য? ইমানদারদের জন্য। ইমানদার কারা? যারা মুসলমান তারাই ইমানদার নাকি? না বেঈমানরা ইমানদার? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াতে বলতেছেন আইয়াম মা'দুদা, আমি আল্লাহ তাআলা রমজানের রোজাকে সামান্য কয়েকটা দিনের জন্য নির্ধারিত করেছি। আইয়াম মা'দুদা, কয়েকটা দিনের জন্য। আবার আল্লাহ তাআলা বলতেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা। আরে আল্লাহ তাআলা এত সুযোগ দিয়ে দিয়েছে, এরপরে যদি আমরা রোজা না রাখি তাহলে আমাদের থেকে কপাল পোড়া তো আর কেউ থাকতে পারে না, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি কয়েকটা নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য আমি মাহে রমজানের রোজাকে ফরজ করেছি। হয়তো 29 না 30, এর উপরে বেশি। 31টা রোজা রাখবেন আপনারা? 32টা 2 মাস রোজা রাখবেন আপনারা? 29 অথবা 30, এই যে নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য আল্লাহ তাআলা বলতেছেন আইয়ামাম মা'দুদা, কুরআনের আয়াত আইয়ামাম মা'দুদা। আবার বলতেছেন ফামান কানা মিনকুম, এই নির্দিষ্ট দিনের ভিতরে যদি কোনো ব্যক্তি মারিদান, অসুস্থ হয়ে পড়ে, আল্লাহ বলতেছেন এই নির্দিষ্ট দিনের ভিতরে, এই যে 30 বা 29টা দিন আমি তোমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছি, এই নির্দিষ্ট এই কয়েকটা দিনের ভিতরে যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, অথবা তোমরা কোনো জায়গায় সফর করো, দিনের সাথে সফর করো, অনেক দূরে সফর করো দিনের সাথে, যদি অসুস্থ হও, এত অসুস্থ যে রোজা রাখতে পারতেছো না, আর তোমার যদি ভয় হয় যে আমি রোজা রাখতে আমি অসুস্থ হয়ে পড়বো, তাহলে তুমি একজন ডাক্তার, অভিজ্ঞ ডাক্তারের কাছে যাও, যার ভিতরে দিনের বুঝ আছে এমন একটা ডাক্তারের কাছে যাও, তার কাছে যে পরামর্শ নাও, ভাই আমি রোজা রাখতে পারবো আমার এই শরীর নিয়ে? এই অসুস্থ রেখে আমি রোজা রাখতে পারবো, নাকি অসুস্থ রেখে রোজা রাখলে আমার শরীরে ক্ষতি হবে? ওই অভিজ্ঞ ডাক্তার যদি তোমাকে সার্টিফিকেট দেয় যে হ্যাঁ তুমি যদি এই অসুস্থ নিয়ে রোজা রাখো তাহলে তোমার অসুস্থ আরো বেড়ে যেতে পারে, তাহলে আল্লাহ বলতেছেন কি ফামান কানা মিনকুম মারিদান, তাহলে তুমি রোজা রেখো। এর থেকে বড় সুযোগ আছে? এর থেকে বড় সুযোগ আছে? যদি তুমি এই নির্দিষ্ট দিনের ভিতরে অসুস্থ হয়ে পড়ো আর এত দুর্বল হয়ে পড়ো তুমি রোজা রাখতে পারতেছো না, অভিজ্ঞ একজন ব্যক্তি যদি তোমাকে সাক্ষী দেয় যে তুমি রোজা রাখতে অসুস্থ হয়ে পড়বে, আরো বেশি অসুস্থ হয়ে পড়বে, আল্লাহ বলতেছেন তুমি রোজা রেখো না। ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, একদম সাদ না, এই রোজাটা
পরবর্তী দিনে রমজান মাস অতিবাহিত হওয়ার পরে তুমি সুযোগ মতো তুমি এই রোজাগুলো দেখে দিবি, খালি মাহে রমজানের রোজা তোমার আদায় হবে, গুনার বাকিদার তুমি হবে না। অথবা শরিয়াত মোতাবেক তুমি সফর করতেছো, সফর অবস্থায় যদি থাকো, যদি কষ্ট মনে হয় যে আমি সফর করতেছি, লম্বা সফর, এখানে কষ্ট হবে, আমি রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তোমার কষ্ট করে রোজা রাখা লাগবে না, তুমি রোজা রেখো না। পরবর্তী রমজান মাস অতিবাহিত হওয়ার পরে ওটা কি রোজা রেখে দেবে, এর থেকে বড় সুবিধা আছে? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যদি তোমরা এই নির্দিষ্ট দিনের ভিতরে সুস্থ না হও, তাই এই রোজাগুলো পরবর্তী মাসে পরবর্তী দিনে তোমরা রাখো। আবার তুমি 5টা রোজা অসুস্থ অবস্থায় কাটাই দেওয়ার পরে 6টা রোজার দিন তুমি সুস্থ হয়ে পড়ছো, রোজার ভিতরে তুমি সুস্থ হয়ে পড়ছো, তাই পরবর্তী রোজাগুলো তুমি রাখো। আর যেগুলো রোজা ছুটে গেছে এই মাস অতিবাহিত হওয়ার পরে এই কাজা রোজাগুলো তুমি দেখি রাখে দিই। কিন্তু আল্লাহ পাক আবার বলতেছেন যদি তোমার এমন ধারণা হয় যে তুমি আর কোনো দিন অসুস্থ, মানে এত অসুস্থ হয়ে গেছো তার জীবনে কোনো সুস্থই হবে না, আসলে এরকম অসুস্থ লোক বিছানায় পড়ে রয়েছে, আসলে এরকম লোক যে আর সুস্থ হওয়ার কোনো আশা দেখা যাইতেছে না, এমন যদি হয় তাহলে তোমার এক একটা রোজার বদলাতে এক একটা ফি দিয়ে দাও। ফি দেওয়া হলো যেরকম আমরা ফেতরা দিই, হ্যাঁ, বলা হয়েছে যে তুমি 2 বেলা যেই পরিমাণ খাও, রমজান মাসের সেহেরি এবং ইফতারির পরে আবার খাই না আমরা, মানে 3 বারেই তো আমাদের খাওয়া হয়। এই দিনের ভিতরে তুমি যে কয় টাকার খানা খাইতে পারো এই পরিমাণ রোজার ফি দিয়ে দাও। আমরা অনেকেই বললাম ওই যে সদকা ফেতের যেটা ওই অনুযায়ী দিই, আসলে বললাম রোজার ফি ওইটা না, রোজার ফি হলো তুমি যেই পরিমাণ খাইতে পারো। সকালবেলা তুমি একটা ডিম খাও, এক পদ দুধ খাইতে পারো, খাও না? আমরা তো অনেক সময় রমজান মাসে কলম খাই, যেই পরিমাণ খাও এই পরিমাণ সবকাই থেকে তুমি আরেকজন মিসকিনকে দিয়ে দাও, তোমার রোজার বদলা। যে তুমি একদম এমন অসুস্থ হয়ে পড়ছো যে আর কোনোদিন মনে হয় তুমি সুস্থ হবে না, এমন ধারণা যদি তোমার হয়ে যায় তাহলে প্রত্যেকটা রোজার বদলাতে এক একটা ফি দিয়ে দাও। এক একটা ফি কি? এক একজন মিসকিনকে 2 বেলা পেট করে খাবার খায়, অথবা 60 জন মিসকিনকে এক সময় একদিনে 2 বেলা পেট করে খাবার খেয়ে দাও। তা না হলে তুমি 2 বেলায় যে পরিমাণ খাবার খাও ওই পরিমাণ টাকা মিসকিনকে একজনকেও দিতে পারো, বা বিভিন্ন মানুষকেও বিভিন্ন কয়েকজন মিলে কয়েকজনকে আপনি এই ফি দিয়ে দিলে, তারপরেও কি মাহে রমজানে রোজা না রাখার কারণে তোমার কি গুনাহ, তোমার আমল নামায় হবে না, তোমার এই গুনাহ থেকে তুমি বেঁচে থাকবে। এর থেকে সুযোগ আর কত দিবি আল্লাহ? আর কত সুযোগ চান আপনারা? 12 মাসের ভিতরে একটা মাস, 29 রমজান 30টি রোজা, তারপরে বলতেছেন আল্লাহ যদি এর ভিতরে তোমরা সুস্থ থাকো তাহলে রোজা রাখো, অসুস্থ হয়ে গেলে রোজা রাখো না। আর যদি এমন ধারণা হয় যে আমি আর কোনোদিন সুস্থই হবো না, তাহলে তার জন্য কি ফি দিয়ে দাও। কি দিবি আপনাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু রমজানের বাহিরে রোজা রাখলে, অসুস্থ হওয়ার পরে আপনি রোজা রাখলেন, রমজানের বাইরে রমজানের রোজা রাখলে যে পরিমাণ সব পাইবে ওই পরিমাণ সব কিন্তু রমজানের বাইরে আর পাইবে। আপনারা বুঝে আসছে? এই জন্য কষ্ট হলেও এই রমজানের রোজাটা আমাদের সকলে রাখার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের ভিতরে একটা দরজা আছে, যেই দরজাটার নাম হলো রায়্যান দরজা। কি নাম? রায়্যান। রয়কার রসই অন্তস্থ একার আত্মধান্য রায়্যান। এই দরজা দিয়ে একমাত্র সিয়াম পালনকারী রোজাদার ব্যক্তিরা এই দরজাতে জান্নাতে যাবে, অন্য কোনো ব্যক্তি এই দরজাতে জান্নাতে যেতে পারবে। জান্নাতের ভিতরে সবথেকে উত্তম জান্নাত হলো এই জান্নাতটা, জান্নাতুল ফেরদাউস সবথেকে উত্তম জান্নাত। আর এই জান্নাতুল ফেরদাউসে ঢোকার জন্য একটা দরজা থাকবে, এই দরজাটার নাম হলো রায়্যান দরজা। এই দরজা দিয়ে একমাত্র সিয়াম পালনকারীরাই এই দরজাতে জান্নাতে প্রবেশ করবে। তাহলে কি আমাদের রোজা রাখার দরকার আছে? মাহে রমজানের রোজা আমাদের পরে একটা বছর পরে আমাদের কাছে আসছে, আমরা যদি এই রমজানের মর্যাদা রক্ষা না করি, রমজানকে যদি আমরা মর্যাদা না দিই, রমজানকে যদি আমরা সম্মান না করি, আল্লাহ পাকও আমাকে সম্মান করবে না, আমাকে বলবে যাও তুমি আমার জান্নাতের উপযুক্ত নয়, তুমি আমার জাহান্নামের উপযুক্ত, যাও তোমার জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে রেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন এই রমজান মাসে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ইফতার করায়,
আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি যে ব্যক্তি রোজা রাখছে সে যেই পরিমাণ সওয়াব পাবে ইফতার করে আল্লাহ তাআলা তার আমলনামায় রোজাদারের অনুরূপ সওয়াব আমলনামায় দিবেন। কিন্তু রোজাদারের সওয়াব বিন্দুমাত্র কি হবে না, কম হবে না। সাহাবীরা আরজ করে ইয়া রাসূলুল্লাহ আমাদের ভিতরে সবাই তো এমন সবার উপযুক্ত নাই যে আমরা একজন মানুষকে পেট করে খাবার খাইবো, এমন তো আমাদের সমাজ তো অনেকেরই নাই। আমাদের ভিতরে খুব কম লোকেরই আছে, যেরকম হযরত উসমান বলি তার সমাজ আছে, সে সবাইকে পেট করে খাবার খাইতে পারে, কিন্তু সকলের তো আমাদের কি নাই, এরকম সমাজ তো নাই যে আমরা একটু পেট ভরে খাবার খাইবো। আর আমরা এই সব উপযুক্ত কেমন করে হবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি নিয়ত করে কোনো ব্যক্তিকে একটা খেজুর খাওয়ায় ইফতারের সময়, আল্লাহ রাসূল বলেন ওই খেজুর খাওয়ানোর বদলাতে আল্লাহ তাআলা রোজাদারের অনুরূপ সওয়াব তাআলা আমলনামায় দিয়ে দিবেন। কোনো ব্যক্তি যদি এক ঢোক পানি পান করায় কোনো ব্যক্তিকে, ওই পানি পান করানোর কারণে রোজাদারের অনুরূপ সওয়াব তাআলা আমলনামায় দান করবে। কোনো ব্যক্তি যদি একজন ব্যক্তিকে সামান্য দুধ পান করায়, ওই লোকটাও রোজাদারের অনুরূপ সওয়াব তাআলা আমলনামায় দান করবে। রোজা না রাখলে তো তার সওয়াব গুনাহ হবে, কিন্তু রোজাদার ব্যক্তিও যদি বেরোজাদার, এখানে রোজাদার আর বেরোজাদারের কথা বলা হয় নাই, কোনো ব্যক্তি যদি রোজাদারকে ইফতার করে আর রোজা না রাখলে তো যে কঠিন শাস্তির কথা আসছে, এটা তো আছেই। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তার চেহারা থেকে তাকাইবেই না। কিয়ামতের ময়দানে যদি আমাদের দিকে আল্লাহ না তাকায় কি অবস্থা হবে? আমি সারা জীবন নামাজ কালাম সবই পড়লেন, সুস্থ অবস্থা আপনি মায়ের রমজান রোজা করে রাখলেন না, আল্লাহ মুখটা অন্য দিকে ফিরে রাখবে, আপনার দিকে তাকাইবেই না। আপনি যে একজন মানুষ, আপনি যে আল্লাহর কাছে আসছেন, পাঁচ ওয়াক্ত নামাজি আসছেন আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে দেখবেও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব ইবাদতের সব আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বান্দাকে দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রোজা আমার জন্য, আর আমি এই রোজার ফজিলত, আমি এই রোজার বদলা আমি আল্লাহ তাআলা নিজ কুদরতিয়াতে দান করব। কতটা দিব এটা আমি আল্লাহ তাআলা করে জানি। আল্লাহ রাসূলকেও জানানো হয়নি যে আল্লাহ কত দিবে। আল্লাহ বলেন এটা আমি নিজে হাতে দিব, কত দিব আমি আল্লাহই ভালো জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন আসসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল। আমরা যেরকম শত্রুর সঙ্গে যখন মোকাবেলা করি, লড়াই করি, আমাদের কাছে যে ঢাল থাকে, সামনে তরোয়াল আছে, আমার একটা ঢাল থাকে। এই ঢালটা কিসের জন্য? তরোয়ালের আঘাত ঠেকানোর জন্য। একটা তীর আসতেছে, তীরকে ঠেকানোর জন্য। একজন গুলি মারতেছে, গুলি ঠেকানোর জন্য আমরা ঢাল ব্যবহার করি। আল্লাহ রাসূল বলেন যে রমজানের রোজা, অর্থাৎ রোজা হলো মুমিনের জন্য ঢাল স্বরূপ। শয়তানের আঘাত থেকে এই ঢাল তাকে হেফাজত করবে, শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। এই জন্য রমজান রোজাকে আমাদের রাখা দরকার আছে কিনা? দিনের বেলায় রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, আর তারাবি নামাজকে আল্লাহ রাসূল বলেন আমি তারাবি নামাজকে সুন্নাত করে দিয়েছি। মানে এই সুন্নাতটা আদায় করলে একটা ফরজের সমতুল্য সওয়াব। সুন্নাত কয় রাকাত? 20 রাকাত। তাহলে 20 রাকাত নামাজ যদি আদায় করি, 20 রাকাতে 20টি সওয়াব, 20টি ফরজ আদায় হবে। আর প্রত্যেকটা সিজদা একটা ফরজ। প্রত্যেকটা সিজদা কি? সুন্নাত হোক, নফল হোক, মুস্তাহাব, যে কোনো নামাজ আপনি আদায় করেন, সিজদা করা কি? সিজদা করা ফরজ, কিরাত করা ফরজ। এই যে ফরজ আছে নামাজের ভিতরে, প্রত্যেকটা ফরজের বদলে আল্লাহ তাআলা 70টা ফরজ আদায় করে সওয়াব দিবেন। লাভ বেশি না কম? 2 রাকাত নামাজ আপনি আদায় করবেন, কত সওয়াব পাবেন জানেন? 2 রাকাত নামাজে 60টি হলো সুন্নাত আছে, মুস্তাহাব সুন্নাত দিয়ে 60টি, আর 17টি ফরজ আছে। 17টি ফরজে আমরা কি প্রত্যেক রাকাতে 2 করে সিজদা, এই সিজদাগুলো দিলে প্রত্যেকটা সিজদা একটা ফরজের সমতুল্য সওয়াব। আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজ, কতটি সওয়াব পাবেন জানেন আপনি? 2 রাকাত নামাজ, নফল নামাজ, 2 রাকাত নফল নামাজ যদি রমজান মাসে কোনো ব্যক্তি আদায় করে কত পরিমাণ সওয়াব পাবে এই হিসাব করে পাইবেন না। এই জন্য মাহে রমজান মাস আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে, আমাদের একদম নিকটবর্তী। এখন থেকে যতটুকু সময় আমাদের আছে আমরা রমজানের রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করি, আমরা মাহে রমজানের রোজা রাখবো। এখন থেকে নিয়ত করি, পাকা নিয়ত করতে হবে। এরকম নিয়ত করলে হবে না, দেখি আসুক তারপরে দেখবানি, শরীরে যদি কুলায় তারপরে রাখবানি, ওই লোকটা রমজান রোজা রাখতে পারবে। যদি এই নিয়ত করে যে শরীরে যদি কুলায় তাহলে রাখবানি। হ্যাঁ, অনেকে নিয়ত করে সেহরি খাইছি, সেহরি খাওয়ার পরে ওই যে একটু সুযোগ আছে না, সুযোগ আছে কি যে একটু সুযোগ আছে যে একটু পরে আপনি নিয়ত করতে পারবেন, দেখি একটু পরে নিয়ত করবানি, ভাবসাব দেখি। আরে ভাবসাব দেখতে দিলে আপনি বুঝাই রাখতে পারবেন। শয়তান এসে আপনার এমন ধোঁকা দিবে, বুঝাই স্যার কি লিখে দিবে। আরে কেউ তো দেখতেছে না,
পৃথিবীর কেউ দেখে না। এই জন্য ভাই এখন থেকে পাকা নিয়ত করতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আমি মাহে রমজানের 30টা রোজা রাখবো। আল্লাহ আমাকে তুমি তৌফিক দান করো। এই নিয়ত করে যদি কেউ আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা শক্তি দান করবে। আর আল্লাহ তাআলা যদি শক্তি দান করে, অন্য কোনো শক্তি কোনো কাজ করবে না। এই জন্য আমরা সকলে নিয়ত করি মাহে রমজানের রোজাগুলো রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদের মাহে রমজানের রোজা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, যেরকম ফরজ করেছিলাম ইতিপূর্বে উম্মতের উপরে, যাতে তোমরা ফরজগুলো অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহর খুদাবিদ হতে পারো। এই জন্য শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান মাসেই কুরআনুল কারীমকে নাযিল করেছেন। এই জন্য রমজান মাসের মর্যাদা আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজানের পরিপূর্ণ রোজাগুলো আমাদের সকলকে পরিপূর্ণভাবে যেইগুলি রাখলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হয়, আমাদেরকে সেইগুলি রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।